এরপর যে আসি ইম্পর্টেন্স অফ সোশ্যাল কমপ্লায়েন্স। সোশ্যাল কমপ্লায়েন্স এর এত গুরুত্ব কি জন্য সেটা আমরা একটু যদি ডিটেলে আসি। শ্রম আইন মেনে চলা, প্রথমত রয়েছে শ্রম আইন। এখানে কি বলা আছে, আইন ভঙ্গ করলে আর্থিক জরিমানা, লাইসেন্স বাতিল বা রপ্তানি অর্ডার হারানোর ঝুঁকি থাকে। দেখেন, এই শ্রম আইনে আপনার ইন্ডাস্ট্রি পরিচালনার জন্য যে সমস্ত ধারা বা যে সমস্ত আইনগুলো রয়েছে, সে আইন যদি আপনি ভঙ্গ করেন তাহলে আপনার আর্থিক জরিমানা হতে পারে, বা আপনার লাইসেন্স বাতিল হতে পারে, বা আপনি বিভিন্ন অর্ডার হারাতে পারেন। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, যদি একটা এক্সাম্পল দিই সেই ক্ষেত্রে বলা যায় যে সাপোজ ধরেন আপনার প্রতিষ্ঠানে 7 কর্মদিবসের মধ্যে আইনে বলা আছে বেতন প্রদান করতে হবে ওয়ার্কারদের, বাট আপনি ওয়ার্কারদের বেতন প্রদান করতেছেন 10 কর্মদিবস বা 15 কর্মদিবস পরে। এখন আপনি যদি এই ঘটনাটা আপনার বায়ার বা হচ্ছে বায়ারের সিএসআর কোনো অডিটর যদি জানে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে অর্ডার সে বায়ারের রয়েছে সেই অর্ডার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, দেখবেন আপনি সেই অর্ডার আর পাচ্ছেন না। তো এই যে এই ধরনের যে ঝুঁকি বা বিভিন্ন রিস্ক যেগুলো থাকে, এগুলো কিন্তু ডে বাই ডে বাড়তেই থাকে যদি আপনি নন কমপ্লায়েন্স ইস্যুগুলো আপনার প্রতিষ্ঠানে পালন করতে থাকেন। এছাড়া বিভিন্ন আইনি জটিলতা বা হচ্ছে প্রতিষ্ঠানের স্থায়িত্ব বজায় রাখতে হলেও কিন্তু আপনার শ্রম আইন মেনে চলা অপরিহার্য। তারপর হচ্ছে আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ড ইমেজ তৈরি করা, বা আপনার ব্র্যান্ড ইমেজ যেটা আছে বা তৈরি করেছেন সেটা রক্ষা করা। ক্রেতারা এখন শুধু কিন্তু আপনার প্রোডাক্টের কোয়ালিটির উপর ডিপেন্ডেন্ট সেটা না, প্রোডাক্টের যে কোয়ালিটি সেটার থেকে প্রোডাক্টের যে প্রডিউস বা হচ্ছে যেখানে আপনি উৎপাদন করছেন, প্রোডাকশন, সেই পণ্য তৈরির যে প্রক্রিয়া, সেখানেও আপনারা নৈতিকতার দিক দিয়ে ঠিক আছেন কিনা, বা সেখানে ট্রান্সপারেন্ট নয় এমন কিছু আছে কিনা, সেই জিনিসগুলো কিন্তু এখন বর্তমান বায়াররা দেখে থাকে। তারপর বিভিন্ন সামাজিক কমপ্লায়েন্স মানলে আন্তর্জাতিক ক্রেতার আস্থা বৃদ্ধি পায়। তাহলে এই সামাজিক কমপ্লায়েন্স আপনি কিভাবে মানবেন? আমাদের দেশে ইন্ডাস্ট্রি গুলোতে দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল কমপ্লায়েন্স অডিট হয়ে থাকে। তার মধ্যে রয়েছে বিএসসিআই, সেডেক্স, র্যাব। এছাড়াও এই এই ধরনের যে সোশ্যাল কমপ্লায়েন্স অডিট যেগুলো আছে, এগুলো যখন আপনি কোনো থার্ড পার্টি অডিট ফার্ম দিয়ে করাবেন, এই অডিট গুলো করার পরে এই রিপোর্ট গুলো কিন্তু দেখবেন আপনার প্ল্যাটফর্মে আপলোড হয়ে যায়, যেগুলো আপনার ইন্টারন্যাশনাল বায়ার বা আন্তর্জাতিক যে সমস্ত বায়ার বা ক্রেতা রয়েছে তারাও কিন্তু দেখতে পারতেছে ইজিলি। তো তাদের কিন্তু নিজেদের আলাদা করে এই থার্ড পার্টি ভেরিফিকেশন করার প্রয়োজন পড়তেছে না, তারা ওই আপনার থার্ড পার্টি অডিট যেগুলো আছে সেখান থেকে তাদের প্রয়োজনীয় তথ্য কালেক্ট করতে পারতেছে। গ্লোবাল ব্র্যান্ডের সাথে দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সম্পর্ক বজায় থাকে। আপনি যখন আপনার প্রতিষ্ঠানে একটা সোশ্যাল কমপ্লায়েন্স কালচার তৈরি করবেন, তখন দেখবেন হচ্ছে লং টাইম আপনি এক একটা বায়ারের সাথে কাজ করতে পারবেন না। আন্তর্জাতিক বাজারেও আপনার একটা রেপুটেশন তৈরি হয়ে যাবে যে না, বাংলাদেশে এক্স ওয়াই জেড কোম্পানি তার প্রতিষ্ঠানে একটা কমপ্লায়েন্স কালচার তৈরি করেছে, যেখানে ওয়ার্কাররা তাদের ফুললি বেনিফিট এবং ওয়ার্কাররা তাদের যে সমস্ত পাওনা বা হচ্ছে তাদের যে চাহিদা যেগুলো রয়েছে সেগুলো সব পাচ্ছে, এবং প্রতিষ্ঠান তাদেরকে পর্যাপ্ত সাপোর্ট দিচ্ছে। তাহলে কিন্তু বায়াররা উদ্বুদ্ধ হয় যে হচ্ছে আমি যেখান থেকে অর্ডার কমপ্লিট করে নিয়ে আসতেছি, দ্যাট মিনস হচ্ছে যেখান থেকে আমার পণ্য উৎপাদন করতেছি, তারা শ্রমিকদের ক্ষেত্রে খুবই কনসার্ন বা হচ্ছে শ্রমিকদের বিষয়গুলো নিয়ে খুবই সিরিয়াস।
সেক্ষেত্রে বায়াররাও শ্রমিকদের বিষয়গুলোকে খুব সিরিয়াস ভাবে দেখে তাদেরকে অর্ডার প্রদান করে। এবং আপনি মনে রাখবেন যে প্রতিষ্ঠানে কমপ্লায়েন্স কালচার যত দৃঢ় বা সুন্দর, সেই প্রতিষ্ঠানে কিন্তু আনইথিক্যাল বা করাপশনের ঝুঁকিটাও তত কম। সো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এরপর হচ্ছে উৎপাদনশীলতা ও কর্মীর মনোবল বৃদ্ধি। আপনার প্রতিষ্ঠানের নিরাপদ ও সম্মানজনক পরিবেশ কর্মীরা মনোযোগ দিয়ে কাজ করতে পারে। দেখবেন আপনার প্রতিষ্ঠানে যখন আপনি এমন একটা পরিবেশ তৈরি করবেন যে যেখানে থাকলে আপনার ওয়ার্কাররা মনে করবে না, এখানে আমি আমার বাসা থেকে নিরাপদে আছি, যে আগুন লাগলে আগুন নিভানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা, বা ভূমিকম্প হলে পর্যাপ্ত ইমার্জেন্সি এক্সিট, বা নির্দিষ্ট নিরাপদ জায়গা রয়েছে যেখানে আমরা নিরাপদ একটা জায়গাতে দাঁড়িয়ে আমাদেরকে সেভ করতে পারবো, বা প্রতিষ্ঠানের নিরাপদ প্রশিক্ষণ প্রাপ্ত উদ্ধারকারী কমিটি রয়েছে, তারা আমাদেরকে উদ্ধার করতে পারবে। এই যে জিনিসগুলো আমরা যখন এনশিওর করব, এবং ওয়ার্ক প্লেসে বা কর্মক্ষেত্রে প্রত্যেকটা শ্রমিক কর্মচারী একে অপরকে সম্মান করব, ওয়ার্কারদেরকে সম্মান করব, তখন কিন্তু দেখবেন আপনার প্রতিষ্ঠানে কর্মীরা অনেক মনোযোগ দিয়ে বা স্যাটিসফাই হয়ে কাজ করছে। যখন আপনার স্যাটিসফ্যাকশন থাকবে তখন কিন্তু আপনার প্রোডাক্টিভিটিও ভালো থাকবে। তো শ্রমিকদের সন্তুষ্টি ও আনুগত্য বৃদ্ধি পায়। এখন আপনার প্রতিষ্ঠানের কর্মীরা যদি ডিসস্যাটিসফাইড থাকে, বা কোনো কারণে তাদের মনোমালিন্যতা থাকে, বা তারা কোনোভাবে আপনার প্রতিষ্ঠানের প্রতি স্যাটিসফাইড না, তাহলে দেখবেন সে কিন্তু আপনার প্রতিষ্ঠানে কারো কোনো কমান্ড বা কারো কোনো অর্ডার মানতেছে না, বা সে কিন্তু দেখবেন ডে বাই ডে আরো উগ্র হয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, যাতে করে আপনার প্রতিষ্ঠানের সমস্ত ওয়ার্কাররা সবসময় স্যাটিসফাইড থাকে, কাজের মান উন্নত হয় এবং উৎপাদন ক্ষতি কমে যায়। যখন আপনার প্রতিষ্ঠানের ওয়ার্কাররা স্যাটিসফাইড থাকবে তখন দেখবেন যে আপনার কাজের যে কোয়ালিটি, সে কোয়ালিটি কিন্তু উইলিংলি আপনার প্রতিষ্ঠানের ওয়ার্কাররা নিজে থেকে খুব ভালোভাবে চেকিং করতেছে, এবং আপনার প্রোডাকশনের জন্য যাতে ক্ষতি কম হয় সেই জিনিসগুলো নিয়ে ওয়ার্কাররা নিজেরাই কনসার্ন থাকবে, যাতে করে তারা দিন শেষে খুব সুন্দর একটা আউটপুট দিতে পারে। কেননা যখন দিন শেষে ওয়ার্কাররা বা শ্রমিকরা তার জায়গায় সুন্দর একটা বেনিফিট বা তার যে প্রাপ্য সুবিধা বা বেনিফিশিয়ারি পার্ট গুলো রয়েছে সেগুলো যখন দিন শেষে পাচ্ছে, তার মানে দিন শেষে সেও আপনাকে চাইবে ভালো একটা প্রোডাক্টিভিটি বা ভালো কোয়ালিটির একটা পণ্য আপনার হাতে তুলে দিতে। সো এই জিনিসগুলোকে আপনাকে সিরিয়াস নিতে হবে।